নমস্কার বন্ধুরা, আজকের আমি আপনাদেরকে স্পেশাল ডিমের রেসিপি বানিয়ে দেখাবো। বন্ধুরা, আপনারা তো অনেকেই ডিমের ঝোল বানিয়ে খেয়েছেন, তো আজকের আমি যেভাবে ডিমের রেসিপিটা বানিয়ে আপনাদের দেখাবো, আপনারা অবশ্যই এই রেসিপিটা দেখার পরে বাড়িতে বানাবেন। এক থালা ভাত অনায়াসেই খেয়ে নেবেন, আঙুল চাটতে চাটতে খাবেন, এত সুন্দর এই রেসিপিটা হয় বন্ধুরা। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। এখানে 7 পিস ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, কড়াই সর্ষের তেল দিয়েছি, তারপর ডিমগুলো দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর স্বাদ মতন লবণ দিয়ে ডিমটা বেশ ভালো করে ভেজে নিতে হবে। এপিট ওপিট ভালো করে ভেজে নেব ডিম। তো আজকের আমরা মেলায় এসেছি বন্ধুরা, মেলাতেই রান্নাটা হচ্ছে, আপনাদের দেখাবো দুর্গা প্রতিমা, সবাই মিলে খাবো, পিকনিক যাকে বলে বন্ধুরা। এবার ডিমগুলো ভেজে তুলে নিলাম থালার মধ্যে। ওই তেলের মধ্যেই কিন্তু এবার টমেটোগুলো দিয়ে দেব। এখানে বড় বড় দুটো সাইজের টমেটো নিয়েছি, সেটা 2 ফালি করে কেটে নিয়েছি, মানে 4 পিস হয়েছে। সেই টমেটোগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। টমেটোর মধ্যে আর লবণ আর হলুদ দিচ্ছি না, কারণ ডিম ভাজার সময় লবণ হলুদ দিয়েছিলাম, সেই তেলেতেই ভাজা হয়ে গেল টমেটোগুলো। ওই তেলের মধ্যে দিয়ে দেব আলু এখানে ডুমো ডুমো সাইজের কেটে নিয়েছি, কাঁচা আলু। এখানে কোনো সিদ্ধ আলু ব্যবহার করিনি, কাঁচা আলুই দিচ্ছি। তেলের মধ্যে বেশ ভালো করে ভেজে নিতে হবে, ভাজা ভাজা করে নিতে হবে, ভেজে ভেজে। আর আলু তুলবো না, কড়াতেই থাকবে, ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আপনারা দেখতে থাকুন। পেঁয়াজটা কিন্তু তেলের মধ্যে ভাজতে ভাজতে ভাজা হয়ে যাবে আলুর সঙ্গে। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে একবার ডিমের ঝোল বানিয়ে খাবেন। নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজটা বেশ ভালো করে ভেজে নিতে হবে। আর বন্ধুরা, আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এবার গ্রেট করে রাখা আদা রসুন দিয়ে দিলাম। বন্ধুরা, আমরা মেলায় এসেছি, তো শিল নোড়া নিয়ে আসতে পারিনি, সেই জন্য গ্রেটারের সাহায্যে আদা রসুন গ্রেট করে দিয়ে দিলাম। আপনারা চাইলে আদা রসুন বেটেও দিতে পারেন। এবার সব কিছু তেলের মধ্যে বেশ ভালো করে ভেজে নেব। আদা রসুন ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। তারপরে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো। তারপরে দিয়ে দেব পরিমাণ মতন শুকনো লঙ্কা গুঁড়ো। সব মশলা দেওয়ার পরে আরেকটু নাড়াচাড়া করে ভেজে নেব। তারপরেই দিয়ে দেব জল। এখানে খুব ঝোল করব না, মানে গ্রেভি গ্রেভি থাকবে। 1 চামচ ঝোল নিলেই ভাত পুরো মাখানা হয়ে যাবে, দারুণ লাগবে খেতে। তো ঝোলটা ফুটে গেছে, এবার দিয়ে দেব ভেজে রাখা ডিম আর টমেটো। যেগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো এবার ওই ঝোলের মধ্যে দিয়ে দেব। ডিম আর টমেটো ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ডিম টমেটো দেওয়ার পরে 6 থেকে 7 মিনিট ফুটিয়ে নিতে হবে। তারপরেই নামিয়ে নেব, রেডি হয়ে যাবে স্পেশাল ডিমের ঝোল। এতে কিন্তু আর একটা উপকরণ দিতে বাকি আছে, আপনারা দেখতে থাকুন। রেডি হয়ে গেছে, কতটা সুন্দর লাগছে দেখতে বন্ধুরা, দেখুন গাঢ় গাঢ় হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। তারপরে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। আপনারা যদি গরম মশলা না খেতে চান তো দেবেন না, গরম মশলাটা দিলে দারুণ লাগে টেস্ট ডিমের ঝোলটা। আর আজকের আমরা সবাই মিলে খাবো। পটল ভাজা হয়েছে, পেঁপে সেদ্ধ আর লেবু, এই দিয়েই পুরো লাঞ্চটা জমে যাবে বন্ধুরা। আমরা সবাই মিলে আছি, 7 জন আছি, প্রত্যেক থালাতে ভাত বাড়া হয়ে গেছে, লেবু 2 পিস, পটল ভাজা প্রত্যেক থালাতে দেখতে পাচ্ছেন। এবার থালার মধ্যে ডিমের ঝোল তুলে দেওয়া হচ্ছে, দেখুন। এই দিয়েই আজকে দুপুরের লাঞ্চটা সেরে ফেলবো বন্ধুরা। খুবই ভালো লাগে বন্ধুরা, এইভাবে যদি ডিমের ঝোল বাড়িতে বানান তো একটা তরকারি দিয়েই ভাতটা খাওয়া হয়ে যাবে। আর আপনাদের দেখাচ্ছি দুর্গা প্রতিমাটা, দেখুন দূরে প্যান্ডেলে দেখতে পাচ্ছেন দুর্গা প্রতিমা আছে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।